শুনুন এই ভাইটা কি বলে। 2012 সালে এই জাপানে ভাইটার গিয়েছিলাম। কথাটা দেশটা দেখে বাস্তব। এসেছি ছবির এই মতো ভাইটার সাজানো। কথা মানলে ওদের আমরা রাস্তাঘাট এত বাংলাদেশের পরিষ্কার লোক যে আমাদের ড্রয়িং রুম অনেকটাই উন্নত অথচ এবং কোথাও লাভবান কোনোদিন হব। পুরো ঝাড়ুদার চোখে পড়ে ভাইটার কথা কিভাবে মনোযোগ দিয়ে সেই শুনবেন চিন্তা থেকে অবশ্যই এবং এরপর থেকে মনোযোগ আমার দিয়ে দেশটাকে মানার কিভাবে চেষ্টা সুন্দর করবেন করা যায় সবাই, সেটার চেষ্টা রিকোয়েস্ট চালিয়ে করলাম। যাচ্ছি। এখানে কম্পারেটিভ স্টাডি আমি দেখিয়েছি যে বাংলাদেশে খেলা মাঠ এটা জাপানের, যে বাংলাদেশের স্বভাবতই আমাদের মাঠটা একেবারে নোংরা আবর্জনায় ভরা। এই আবর্জনা কিন্তু কোনো বিদেশে এসে খেলি না, আমরাই ফেলছি। এবং খেলানোর আগে এগুলো আমাদের হাতে ব্যাগে বা পকেটে ছিল, ব্যবহারের পরে প্রয়োজন শেষ ফেলে দিয়েছি। কিন্তু ব্যবহারের পরে এগুলো যদি আমাদের হাতে ব্যাগে বা পকেটে রাখতাম, যে যেখানে ডাস্টবিন পাবো সেখানে ফেলবো, তার আগে ফেলবো না, তাহলে আমার এই মাঠটা এই মাঠের মতো সুন্দর হতো। তো এই কারণে আমি ছোট্ট একটা উদাহরণ দেখাই। আমার সারাদিনের যত আবর্জনা খাস করে পকেটে রেখেছি, বাসায় গিয়ে ধুয়ে দেবে, কিন্তু পকেটটা নোংরা হয়নি। আমি কোনো খারাপ কাজ করি, কোনো একটা ভালো কাজ করেছি, কারণ এটা যদি রাস্তায় ফেলতাম রাস্তা ডাইরেক্ট নোংরা হতো। এটাই সবাইকে জানাতে চাই যে এই স্মল চেঞ্জ মেক্স এ বিগ ডিফারেন্স। আপনার আমার সামান্য পরিবর্তন আমাদের সমাজে ব্যাপক পরিবর্তন। সারাদিনে যে দুটো একটা ফেলি, আজ থেকে কেউ যদি না ফেলি তাহলে আবর্জনা আসবে কোথা থেকে, পুরানো প্রশ্ন আসে। তো এই জিনিসটা আমরা প্রত্যেকে যদি মেনে চলি, অবশ্যই আমাদের দেশটা একটি সুন্দর কথা। আর যদি আমাদের দেশটা কথাগুলো অবশ্যই আমাদের মন্ত্রের মধ্যে রাখা আমাদের দরকার। পরবর্তী প্রজন্ম ভোগ করবে। তো এটা এই কারণে সবাইকে বলছি যে ছোট বড় আবর্জনা যত্রতত্র আমাদের নিজেদের দোষে আমরা নিজেরা অপরিষ্কার অপরিচ্ছন্নতা সবসময় বিরাজ করে আমাদের মাঝে। প্রথমের আমরা দিকে নিজেরা যদি তাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন এরপরে থাকি, যখন আমি বিভিন্ন এটাই জায়গায় মনে হয় বিভিন্ন perfect। গ্রহণযোগ্যতা পেয়েছি, যেমন 2016 সালে ইত্যাদি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে আমাকে নিয়ে প্রতিবেদন হয়েছে, 2 মিনিটের প্রতিবেদন। এরপরে প্রায় সকল জাতীয় দৈনিকে আমাকে নিয়ে প্রতিবেদন হয়েছে। এরপরে আমি পুরস্কার পেয়েছি। লাস্টলি গত বছর আমি মাননীয় প্রধানমন্ত্রীর পুরস্কার পেয়েছি। তো এখন আর বিভিন্ন জন যখন পজিটিভ অ্যাপ্রিসিয়েট করে, এরপরে এখন আর আমার পরিবার থেকে খুব একটা অভিযোগ দেয় না। আর এরপরেও তো আমি পরিবার ম্যানেজ করে চলি, যে যা লাগে যখন যা লাগে সব কিছু আগে ওকে করে দিয়ে তারপরে আমি বের করি। আসলে বিদেশে না গেলে এগুলো বোঝা যায় না, আর বিদেশে গেলে এটা বাস্তবতা বোঝা যায়। অনেক বাস্তবতা ফলশ্রুতি কাকে বলে না, এটা আমি এককভাবেই করি। আমি যেহেতু দেখেন কি বলতেছে, এটা বাস্তব। আমি সংগঠন দাঁড় করাতে পারি না, তারপরে আরো অনেক ধরনের বাইরে যারা প্রবাসী ভাই আছে তারা বলতে পারবেন এটা বাস্তব আমি কিনা। যেমন এটা নিয়ে আর যারা প্রবাসী গেছেন অবশ্যই তারা জানেন এবং বলতে তারপরে পারবেন। রেল স্টেশনে বিকালবেলা, সকালবেলা আমার অফিস থাকে, বিকালবেলাটা আমি ফ্রি। তো সেই ফ্রি সময়ে আমি বিভিন্ন জায়গায় যেখানে জনসমাবেশ বেশি হয় সেই সমস্ত জায়গায় গিয়ে এটা নিয়ে, আর এমন একটি পোস্টার, এটা যদিও একা কিন্তু একাই আমি লক্ষ জনের সামনে আমি এই উপস্থাপন করতে পারি। তো এটাই হচ্ছে আমার বড় শখ। ছোটোবেলা থেকে কিন্তু এটা জেনে বড় হয়নি যে যেখানে সেখানে আবর্জনা ফেলা এটা যে একটা খারাপ কাজ, এটা আমরা জানি না, তাই মানি না। যদি জানতাম তাহলে হয়তো বা মানতাম। ওই যেখানে সেখানে ময়লা ফেলা কত খারাপ, এই যে এই ছবিটার মধ্যেই সেটা ফুটে উঠেছে যে কত খারাপ। তো এটা যদি আমরা আমাদের কথাটা পছন্দ হলে লাইক এবং শেয়ার করে তারা একসময় অবশ্যই সবার মাঝে এবং অবশ্যই একটা পরিবর্তন আনা সম্ভব হবে। কারণ আমাদের দেশের জনসংখ্যা ঘনত্ব যত, ঠিক তেমনি টোকিও কিন্তু এর চেয়েও আরও অনেক ঘনবসতিপূর্ণ এলাকা। তো ওই শহরটা তো সুন্দর হয়ে লাইক এবং শেয়ার দিয়ে ভিডিওটা আগে নেওয়ার ব্যবস্থা অবশ্যই করবেন ভাই। আপনাদের মাঝে আমরা রিকোয়েস্ট করলাম ভাষার জন্য শুধু আমরা জীবন দিয়েছি, গোটা বিশ্বের ভিডিওটা শেয়ার আর করে অনেক আগে জাতি আছে, কিন্তু নেবেন। আমরা আমাদের বাংলাদেশ পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা অনেক দরকার। চারিদিকে নোংরা, চারিদিকে নোংরা। এত নোংরার মাঝে থেকে আমরা মানুষরা অনেকটা নোংরা হয়ে যাচ্ছি, যার জন্য আমাদের বাংলাদেশটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাদের এগিয়ে আসার দরকার। আপনারা সবাই মিলে ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা আগে বাড়াবেন।